হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমি গরুর মাংস রান্না করব। তো দেখেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি এখানে প্রথমে পেঁয়াজ মরিচ কাটি দেবো। তো দেখতে থাকেন, অনেকগুলা পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি। দেখেন কাটতেছি। আসলে চাকু দিয়ে কাটলে কিন্তু এভাবে পেঁয়াজ কাটার রিস্ক আছে। তো আমি প্রথমে যখন আসছি, আসার পর দেখে ওদের কাছ থেকে দেখে শিখছি। তো আসলে এটা এমন কোনো কঠিন কাজ না যে পারা যাবে না। আপনারা দেখলে শিখতে পারবেন যে পেঁয়াজগুলা কিভাবে কাটতে হয় চাকু দিয়ে। তো দেখতে থাকেন, আশা করি ভিডিওটা দেখলে ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, পাশাপাশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাই যেন দেখতে পারে। আসলে দুঃখের সাথে বলতে হয়, আমি এখনো কাজ পাইনি, যার কারণে বাসায় বসে থেকে খাইতেছি আর টুকটাক হাত পরিমাস করতেছি। বাস আমার রান্না করা শেখা হইতেছে। তো দেখেন, আপনারাও বাসায় রান্না করার চেষ্টা করবেন। বিদেশে আসার জন্য রান্না বান্না নাগে, ঠিক আছে, সব দেখাবো রান্না করে গরুর মাংস রান্না করা কেমনে রান্না করে। আরেকটি কথা, এই ভিডিওটা কিন্তু আমাদের ছোট ভাই বাজারের জন্য, যারা বিদেশে আসবেন তাদের জন্য, ঠিক আছে। এই বলতে আমার পেঁয়াজ কাটা শেষ, রসুন কাটবো। আসলে এই রসুন আদা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, কারণ আমার এখানে ব্লেন্ডার আছে, যার কারণে রসুন দিয়ে আমি শুধু ফাল্টা করে নিয়েছি, ব্লেন্ডার করবো। দেখেন, এই পর্যায়ে আমার যে পেঁয়াজ কেটে ফেলেছি, রসুন আদাও কেটে ফেললাম। এখন পরিমাণ মতো মরিচ নিয়েছি, মরিচগুলোও কেটে ফেলবো। আপনারা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। তো আপনাদেরকে আরও নতুন ভিডিও দিব, সমস্যা নেই, পাশে থাকবেন, সাথে থাকবেন। আমার আইডিটাকে একটু সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে ফলো দিয়ে যাবেন। এই দেখেন, আমি শুধু মরিচগুলা ফাল্টা করে নিয়েছি। এবার দেখেন, এই যে পেঁয়াজ মরিচ এখানে আমি ব্লেন্ডারের মেথড দিয়ে দিয়েছি, আদা রসুন। এখন দেখেন, গরুর মাংস আমি ফ্রিজে রাখছিলাম, যার কারণে বড় হয়ে গেছে। এখন একটা ছাড়াবো, অনেকক্ষণ ফ্রিজে রাখছিলাম। আসলে এটা গরুর মাংস কিনা উটের মাংস এখনো শিওর না, কারণ যাদের কাছ থেকে কিনে নিয়েছি তারা বলছে যে গরুর মাংস, আর আমরা গরুর মাংস হিসেবে কিনে নিয়েছি। আসলে বিদেশ বাড়ি তো একটা ছাড়িয়ে যাচ্ছি। দেখেন, আপনাদের যদি কারো খাবার মনে চাই তো কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। দেখেন, আমার মাংস ছাড়ানো শেষ। এই পর্যায়ে কিন্তু আমি দেখেন, আমার গরুর মাংস আমি কিন্তু পাকা চড়াই দিয়েছি, রান্না করা শুরু করে দিয়েছি, ময় মশলা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি ঢেকে দিলাম। শীত হওয়ার আগ পর্যন্ত সাথে থাকুন, পাশে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর আমি আমার কেসিং দেখাচ্ছি। এখানে গ্যাসের চুলা ফ্রিজ, তারপর আমার হাঁড়ি বাতিল, যাবতীয় যা যা লাগে সবই আছে, দেখতেছেন। তো দেখেন, গরুর মাংস পাকানো শেষ এবং কি অলরেডি খেয়েও নিয়েছি। তো আপনাদেরকে ভাতও দেখাই দিব, সমস্যা নেই। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে, মতামত জানাবেন কমেন্ট।